এখন এঁচোড়ের সিজন, আর কাঁঠাল চিংড়ি না খেলে কি হয়? সেটা তো একটা বিখ্যাত রেসিপি। কাঁঠাল চিংড়ি প্রত্যেকটা ঘরে ঘরেই হয়, তবে এক একজন এক এক রকমভাবে বানায়। আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কাঁঠালগুলোকে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছিল, তারপরে সেগুলোকে জল দিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম। খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে, মানে একেবারে যে ভীষণ মানে সেদ্ধ সেটা না, মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেলে একদম একটা ছাঁকনি হাতা দিয়ে জল ঝরিয়ে উঠে নিলাম একবারে। তারপরে কড়াইয়ে তেল গরম করে মাঝারি সাইজের চিংড়ি, যেটা ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছিলাম, সেটাকে ভেজে নিলাম। তারপর আলু ভেজে নিলাম, ডুমো ডুমো করে তুলে রাখা আলু, কেটে রাখা আলু ভেজে নিয়ে ওই তেলেই কালো জিরা আর একটুখানি মেথি সোমবার দিলাম। অনেকেই শুধু কালো জিরা দিয়ে করে, কিন্তু একটু মেথি সোমবার দিয়ে দেখবেন স্বাদটাই অন্যরকম হয়। তার সাথে তেজপাতা, শুকনো লঙ্কা তো বাঙালি ঘরের সোমবারের একদম একটা ম্যান্ডেটরি জিনিস, সেটা দিলাম। তারপর পেঁয়াজ, রসুন, আদা আর 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ এগুলো দিয়ে বেশ ভালো করে নেড়ে ছেড়ে মশলাগুলোকে ভেজে নিলাম। তারপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কেননা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলে কালারটা ঠিক ভালো লাগে না, লাল লাল হলে খেতে ভালোই লাগে। তারপর একটু চিনি দিয়েছি, যেহেতু এঁচোড় চিনি না দিলেও টেস্ট আসে না। তার সাথে টক দই দিয়ে দিলাম 2 চামচের মতো। খুব বেশি টক দই দিও না, তাহলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যাবে। মোটামুটি ছোটো চামচে 2 চামচ টক দই দিয়েছি। দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়ে মশলাটাকে সেদ্ধ করে রাখা কাঁঠালটা দিয়ে দিলাম। সেদ্ধ করে কাঁঠাল দেওয়ার পরেও কিছুটা টাইম ভালো করে ভেজেছি। তারপরে ভেজে রাখা ডুমো করে আলু আর চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আর আলুগুলো দেওয়ার পরেও আবার আরেকটু সময় ভেজে নিয়েছি, কেননা কাঁঠাল চিংড়ির কিন্তু এটাই স্পেশালিটি, খুব ভালো করে মশলাগুলোকে ভেজে নিতে হয়। ভাজা হয়ে গেলে মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম, কারণ মিক্সিতে অনেকগুলো পেঁয়াজ রসুনের পেস্ট রয়ে লেগেছিলো, সেগুলো দিয়ে দিলাম। এত কাশি, কথা বললেই কাশি হচ্ছে, ভয়েস ওভার দিতে গিয়ে একটু কষ্টই হচ্ছে আজকে। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে দেখলাম যে জলটা একটু কম হয়ে গেছে, আর একটু জল দিয়ে দিলাম, কেননা আলুগুলো তো সেদ্ধ হতে হবে। আলুগুলো তো আর আগে সেদ্ধ করা হয়নি, শুধু ভাজা হয়েছে। এরকম রেসিপি দেখতে হলে তোমরা কিন্তু অবশ্যই ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও, লাইক কমেন্ট করো, আর যদি সম্ভব হয় শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো। যাই হোক, জল দিয়ে তারপর আবার একটু ঢেকে দিয়েছি আলু সেদ্ধ হওয়ার জন্য। একটু পরে যখন ঢাকনা তুললাম, দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, কাঁঠালের বীজগুলোও সেদ্ধ হয়ে গেছে। তারপর মিট মশলা ছড়িয়ে দিয়ে বেশ সুন্দর করে নেড়ে ঘেটে নামিয়ে নিলাম। ব্যাস, রেডি।